এই যে কাঠগুলো রয়েছে এই ট্রাকের, এই কাঠ কি এপাশ থেকে ওপাশ পর্যন্ত চলে গেছে? মানে গাড়ির এপাশ থেকে ওপাশ? হ্যাঁ, এপাশ তো ওপাশ। ওপাশ। এই কাঠগুলোর কি আপনার ভ্যাট দেওয়া লাগে? হ্যাঁ, ভ্যাট দেওয়া লাগে। এ বাদ যায় না আপনার ওজন? না না, এ ওজন বাদ দিচ্ছে না, ছাড় বাদ দিচ্ছে না, নতুন নিয়ম করেছে, এই কাঠের আপনার ভ্যাট দিতে হচ্ছে। এর সাথেই ভ্যাট হয়ে যাবে? এর সাথে ভ্যাট দিতে হচ্ছে, একদম ফাও ভ্যাট দিতে হচ্ছে। এই কাঠটা আপনার এখান থেকে নিয়েও যান না? না না না, কাঠ এখানে অপ্রয়োজনীয় জিনিস, এই কাঠ আমরা নিয়ে ফেললি কোনো ব্যবহারযোগ্য না, এ জ্বালানি হিসেবে আপনার জাল দেয়, জ্বালানি হিসেবে চলে যায়, তাই তো? কোনো কাজে লাগে? এ কোনো লিভার টিভার নিয়ে চলে যায়। প্রিয় দর্শক, আপনারা একটি অভিযোগ শুনলেন। আসলে এমন অসংখ্য অভিযোগ আছে সিএনজি ব্যবসায়ী এবং আমদানিকারকদের, এই কাস্টমসের কর্মকর্তাদের বিরুদ্ধে। আসলে তারা কিছুই বলতে পারে না, তাদের লাইসেন্স বাতিল, সাসপেন্ড সহ নানা ভয়ে তারা কিছুই বলতে পারে না এই কাস্টমের বিপক্ষে। আসলে আমিও এখানে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম 12টা থেকে। এখানে অফিসার এসে আসলে এটা খুলে দেখে গাড়িটা আনলোড হওয়ার কথা ছিল, কিন্তু আসলে এই অফিসার আসেনি, লেট করে 1টার পরে জানা যায় যে তিনি লাঞ্চ না করে আসবেন না। আসলে তাদের এরম খামখালিপনার জন্য এই যে কাঁচামাল 1টা ঘন্টায় অনেক ক্ষতি হয়। এই যে কাঁচা ঝালগুলো দেখছেন আপনারা, আসছে দূর থেকে, কিন্তু আসলে এমন অফিসারদের কারণে, খামখেয়ালির কারণে এই বেনাপোল থেকে কাজগুলো ভোমরা বন্দরের দিকে চলে। সিএনডিএফের কাছ থেকে জানা যায় একটি গাড়িতে প্রায় 150 কেজির কাছে কাঠ থাকে। আসলে এই 150 কেজি কাঠের ভ্যাট দিতে গেলে তাদের পণ্যে নানা মূল্য বৃদ্ধি সহ নানা ঝামেলায়। আসলে কেন এই মূল্য নেওয়া হয় এটা জানার জন্য আমি ডিসি রুবেল আহমেদকে কল দিলেও তিনি আসলে কলটা রিসিভ করেননি। তা আসলে আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, এই যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তারা দ্রুত সমাধান করবেন, এই আশাই ব্যক্ত করি। সিএনডিএফ কর্মচারীদের মুখ থেকে শুনুন আরও একটি অভিযোগ। যখন বাস পালিয়ে যায় না ভাই, হ্যাঁ, মিটিং করে তখন বিলিং হয়ে যায়, গাড়ি থেকে 10 মিনিটের বাস করে ফেলা মিটিং করছে, গাড়ি বলেন, বক্তব্য দেন, আপনি পারবেন না। ডাইরেক্ট ভিডিও করতে হয় ভাই, ভিডিও করতে আমার বক্তব্য।